নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমার বেঙ্গলি ফুড কিচেন চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন বন্ধুরা, আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির দিনে কেমন লাগে কিছু স্পেশাল বানিয়ে খেতে, তার জন্য আপনাদের জন্য আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। বন্ধুরা চলুন দেখা যাক। আপনাদের জন্য আমার স্পেশাল রেসিপিটা হচ্ছে, তো আমি এখানে সর্ষে ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি আছে, কাঁচা লঙ্কা আছে, তারপর আমি সিদ্ধ করে রেখেছি ডিম। তো আপনারা তো সবাই সর্ষে ইলিশ খেয়েছেন, তো আজকে আপনাদের জন্য আমি বানিয়ে দেখাবো সর্ষে ডিম। তো আপনারা সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ফলো করে দিন। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। বন্ধুরা আমি এখানে সর্ষে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব, তারপরে ডিমগুলি হালকা করে ভেজে নেব। বন্ধুরা এখানে রাখা ডিমগুলি আমি এইভাবে একটু আস্তে আস্তে চিরচির করে নেব, যাতে মশলাটা একটু ভালো করে ঢুকে আর ভাজতে সুবিধা হবে। আপনারাও এইভাবেই ডিমগুলিকে একটু চিরচির করে নেবেন। তো বন্ধুরা এইভাবে আমি সবগুলি ডিমকে একটু মধ্যে দিয়ে একটু চিরচির করে নিয়েছি, যাতে মশলাটা সবকটা মশলা এই ডিমগুলির মধ্যে ঢুকে যায়, যাতে ভালো থাকে এবং সুন্দর দেখায়। বন্ধুরা ডিমগুলিকে আমরা একটু হালকা করে ভেজে নিয়েছি। তো মশলাটাও আমাদের বাটা হয়ে গেছে, পেঁয়াজ কুচিটাও রেডি আছে। তো মশলাটার মধ্যে আমি শুকনো লঙ্কা অ্যাড করে নিই, আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারবেন। তো আমি কাঁচামরিচ, সর্ষে আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে রেখেছি। তো আমরা কড়াইতে আস্তে আস্তে তেল ঢেলে দেবো। তেলটা ভালো করে গরম করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচিগুলি ঢেলে দেবো। এটা ভালো করে ভাজতে হবে, যাতে পেঁয়াজটা একদম লাল লাল হয়ে যায়। তো বন্ধুরা আমার পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেব। এই সর্ষে বাটাটা এটার মধ্যে দিয়ে দেব। সর্ষে বাটাটা দিয়ে দিলাম, তারপর সর্ষে বাটাটাকে আমরা কিছুক্ষণ ভাজবো। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সর্ষে বাটাটাকে ভাজতে হবে। আসলে বন্ধুরা বাইরে অনেকক্ষণ বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই বাইরে বৃষ্টি হচ্ছে, তার জন্য আমার কথাগুলি আমি ভালো করে শুনতে পাচ্ছি না। এটা ভালো করে ভাজতে হবে। তো বন্ধুরা সর্ষে বাটাটা আমার হয়ে গেছে, মশলাটা ভালো করে ভাজাও হয়ে গেছে। এখন আমি ভাজা ডিমগুলি দিয়ে দেব, তারপর একটু নেড়ে চেড়ে তারপর একটু জল দিয়ে দেব। বন্ধুরা এখন আমি জল দিয়ে দেব। তারপর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো এইভাবে আমরা 10 থেকে 15 মিনিট রেখে দেব। দেখুন বন্ধুরা 5 থেকে 10 মিনিট পর আমার ডিমটা কীরকম হয়ে গেছে। তো আমার বন্ধুরা আমার সর্ষে ডিমটা হয়ে গেছে, তো আমি এটাকে এখন নামিয়ে নেব। বন্ধুরা আমার সর্ষে ডিমটা নামিয়ে নিয়েছি, এই দেখুন গরম গরম ধোয়া উঠছে, কি সুন্দর কালারটা হয়েছে। বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন এবং খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে। বৃষ্টির দিনে আপনারা এটা বাড়িতে বানিয়ে খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন, গরম গরম ভাতের সাথেও খেতে পারেন।